আমদানি শুল্ক শূন্য, রপ্তানি শুল্ক 40%। চা বাগান মালিকদের দাবি, কেন্দ্রের এই আমদানি রপ্তানি নীতির জেরে ভারতের বাজার ছেয়েছে ভিন দেশের কম দামি চা, বাড়ছে চায়ের কালোবাজারিও। আর এসবের জেরে মার খাচ্ছে দার্জিলিং এর চা। এখানকার চা বাগান মালিকদের দাবি, চা আমদানিতে শুল্ক চালু করুক কেন্দ্র। দার্জিলিং চা জগৎ জোড়া খ্যাতি, সেই চায়ের বাজারেই ধস। কারণ বাজারে ছেয়েছে নকল দার্জিলিং টি, নেপালের সস্তার চা। সেসবই দার্জিলিং টি নামে বিক্রি হচ্ছে বাজারে। গোদের উপর বিস্ফোরক কেনিয়া এবং ভিয়েতনামের চা, এইসব দেশের চাও ছড়িয়ে পড়ছে ভারতের বাজারে। এ নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গের চা বাগান মালিকরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনিতে তারা এ নিয়ে সম্মেলনও করেন। ব্যবসায়ীদের অভিযোগ, কেন্দ্রের আমদানি রফতানি নীতির জেরেই অনেকটা মার খাচ্ছে চা শিল্প। একদিকে কেনিয়া, নেপাল ও ভিয়েতনাম থেকে বিনা শুল্কে চা আমদানি করা হচ্ছে, অন্যদিকে ভারতীয় চা বিদেশে রফতানির ক্ষেত্রে দিতে হচ্ছে 40% শুল্ক। বাগান মালিকদের দাবি, চা আমদানিতে এবার শুল্ক বসাক কেন্দ্র। আমাদের চা যদি নেপালেতে যায়, সেই চাটার কিন্তু আপনার আমাদের 40% ডিউটি দিতে হবে, কিন্তু ওদের চা যদি এখানে আসে সেটা হচ্ছে 0% ডিউটি। তো একটা দেখুন, এর ভিতরে বৈষম্য রয়ে থেকে যাচ্ছে। সেটা আমরা পয়েন্ট আউট করেছি যে যেই চা ভেতরে আসবে একটা ইম্পোর্ট ডিউটি যাতে থাকে। চা বাগান মালিকদের অভিযোগ, একে তো বিনা শুল্কে ভিনদেশ থেকে চা ঢুকছে, তার উপর বাজার ধরতে সেই ভিন দেশের নিম্নমানের চায়ের গায়ে সেটে দেওয়া হচ্ছে এদেশের কোম্পানির জাল লেবেল। এসব বন্ধে টি বোর্ড ও কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে বাগান মালিকরা। গভর্নমেন্টের পেট্রোনাইজ দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা অ্যাপিল করি, আমরা টি বোর্ডকে করি, তারা উদ্যোগ নিলে তবেই সংগঠিত ক্ষেত্রে চা বাগিচাটা, যেটা ভারতবর্ষে 10 মিলিয়ন ওয়ার্কার ডাইরেক্টলি যেখানে এমপ্লয়েড, সেটা রক্ষা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এই যে উত্তরবঙ্গের চা নিয়ে কথা বললাম, দার্জিলিং এর চা নিয়ে কথা বললাম, যেখানে কালোবাজারি বেড়েছে, সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য বাজেটে এই উত্তরবঙ্গের চা শিল্পে নজর দেওয়া হয়েছে। চা শিল্পে আয়কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি আরো এক বছর এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ছাড় 31শে মার্চ 2026 পর্যন্ত স্কিমের সুবিধা।